দাম যদি থাকতো তাহলে তোমার চেহারার ভিতরে শেখ খাওয়ার ছাপ থাকতো কেন? তোমরা তো ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, পার্সেলও দিলা, পাল্লা না কলিজাটা বুনা করে 14 তারিখে দিয়া দিতে, তারপরও তো শেখ খাইলা। বেশিরভাগ চেহারাই তো দেখা যায় শেখ খাওয়া। ওনারা বুঝবো না, যারা বুঝার ওরা বুঝতেছে। সবাই শুধু তেল মারতো, মিডিয়াওয়ালারা পর্যন্ত তেল মারতো। পরে আবার মিডিয়ায় লিখতে শুরু করছে তেল সারা কেমনে পাকাইতে হয়। ওদেরকেই দেখতেছি এখন স্বৈরাচার বলতে 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 গলা শুকায় ফেলতেছে। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চায় অবস্থা দিয়া, বিবেকের পর্দা খুলতে চায় যে দুনিয়াতে তুমি দামি কতক্ষণ, দুনিয়াতে তুমি দামি কতক্ষণ। আওয়াজ না, আওয়াজ না, শয়তান চাবে না আজকে আপনারা কিছু নিয়ে যান। বহুত রূপে আসবে, ওর রূপ ধরতে সময় লাগে না। কখনো হুজুরের রূপে আসবে, কখনো পাগড়িওয়ালার রূপে আসবে, কখনো বাচ্চার রূপে আসবে। ও জানে আজকে যদি ওয়াজ দিলের ভিতরে গাঁথলো, আর আল্লাহ যদি রহমতের ছোঁয়া দিলেন আর দামি বানায়া দিলেন, পরে যাইতেছি, তাইলে ওর লস হয়ে যাবে, লস। আবার বলতেছি, আবার 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 কেউ আওয়াজ করেন না, আওয়াজ। যে আওয়াজ করবেন আমি ভাববো আপনার কান্দে শয়তান বসা আছে। কেননা শয়তান চাবে না, শয়তান চাবে না যে আপনি আজকে এইখান থেকে ঘোষণা নিয়ে ওঠেন, ইরজিউ মাগফুরান লাক। আল্লাহ ঘোষণা দেখ যে তোমাদের গুনাহ মাফ। এই ঘোষণা নিয়ে শয়তান উঠতে দিবে না। এই জন্য হাত জোর দরখাস্ত। হাত জোর বোঝেন? কেউ আওয়াজ করবো না, বিলকুল নীরব ভাবে। কথা লম্বা হবে না, লম্বা কথা মনে থাকে না, শর্ট কথা হবে, শর্ট। নিজেকে দামি বানাইতে পারলে গুটি লাল। আল্লাহর কাছে দামি বানাইতে হবে, মানুষের কাছে না। প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিব। হ্যাঁ, এইখানেও বয়স্ক লোক আছে, যার কাছে জীবনটা কাটায় দিছে, ওনার কাছে গেলেও উনিও বিরক্ত হয়, সরব বুড়া। ওনার কাছেও দাম নাই, অথচ জীবনটা ওনার কাছে কাটায় দিছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, দাম যদি থাকতো তাহলে তোমার চেহারার ভিতরে শেখ খাওয়ার ছাপ থাকতো কেন? তোমরা তো ফুলও দিলা, হোটেলও খাওয়াইলা, পার্সেলও দিলা, পাল্লা না কলিজাটা বুনা করে 14 তারিখে দিয়া দিতে, তারপরও তো শেখ খাইলা। বেশিরভাগ চেহারাই তো দেখা যায় শেখ খাওয়া। ওনারা বুঝবো না, যারা বুঝার ওরা বুঝতেছে। দামি বানাইতে হবে নিজেকে, দামি আল্লাহর কাছে দামি। শুধু মানুষ হলেই আল্লাহর কাছে দামি হয় না। মানুষ হলেই যদি দামি হইতো তাহলে আল্লাহ এই মানুষটাকে কুদরতি হাত দিয়া বানাইছেন। তুমি আর আমি কুদরতি হাতের তৈরি, অক্ষর দিয়া না। সমগ্র সৃষ্টি অক্ষর দিয়ে তৈরি করছেন। দুটা অক্ষর, কাফ আর নুন, দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন। মনোযোগ, ওলামা একমত হবে কুন ফাকান। কুন বলতে দেরি হইতে দেরি হয় না, কিন্তু আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন। 4 জিনিসে আল্লাহর কুদরতি হাত লাগছে, ওটার ভিতরে একটা আমাদের উপরে আল্লাহর কুদরতি হাত লাগছে। মানুষ হইলেই যদি দামি হইতো, গুলশানে থাকলেই যদি দামি হইতো, বনানী আর বাড়িদার আর ধানমন্ডি আর উত্তরা থাকলেই যদি দামি হইতো, না 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 না। যেই মানুষটাকে কুদরতি হাত দিয়ে বানাইলেন, ওটাকে কোনোদিন জানোয়ার বলতেন না। কোরআনে জানোয়ার বলা আছে, উলাইকা কাল আনআম।
মানুষ না জানোয়ার। অস্তিত্ব দিদাম তো মানুষ, কিন্তু হয়ে গেল জানোয়ার। আল্লাহ মানুষটাকে জানোয়ার বলতেন না। যাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছেন, যেই জিনিসে কারিগরের যত সময় লাগে ওইটা তত নিখুঁত হয়। সত্য তো না ভুল? সব সৃষ্টি করছেন 6 দিন, সিত্তা আইয়াম। আমাদেরকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। এই জন্য সৃষ্টির ভিতরে আমরা সবচেয়ে সুন্দর, রূপের দিক দিয়েও সুন্দর, গঠনের দিক দিয়েও সুন্দর। কোরআন বলতেছে, কসম খায় বলতেছে আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় নাই, ওটাকে কেন জানোয়ার বলবেন? যার রূপ গুণ দেখা ওলামা মানবে না, কিন্তু এক হাদিস এইদিকে ইঙ্গিত করে, যার রূপ গুণ সব কিছু দেখার পরে আল্লাহ মনে হয় বলতেছে, তোর চেয়ে তো সুন্দর, তোর চেয়ে গঠনওয়ালা, তোর চেয়ে উত্তম সৃষ্টির ভিতরে তো কেউ নাই, তো আমি ভালোবাসবো তো বাসবো কাকে? ও মানুষ, আমি তোকে ভালোবাসলাম, ইন্নী লাকা মুহিব্বা। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমি তোর ভালোবাসায় পড়ে গেলাম, আমি তোকে ভালোবাসা ফেললাম, আই লাভ ইউ। ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? ওই মানুষটাকে কুকুর বলবেন কেন? মাসালুহুম কামাসালিল কালব। এই জন্য আমার কথা শুরু দামি বানাইতে হবে। যে নিজেকে দামি বানাবে আল্লাহর কাছে, রসুলের কাছে, দুনিয়ায় না। দুনিয়ায় মানুষ দামি কতক্ষণ? সত্য তো এটাই। যদি দামি হইতো প্রমাণ দিব। কাদের মা বাবা নাই বল, হাত উঠান তো দেখি। মাও নাই, বাপও নাই, অথবা মা বাবার যে কোনো একজন নাই। আর উঠাইলেন নামা, একজনও এখানে নাই যে ডেলি মার জন্য বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও নাই এখানে। তাইলে দাম আর কতটুকু রইল আমাদের কাছে মা বাবার? চোখের আড়াল তো মনের আড়াল, চোখের আড়াল। অথচ মা বাবারটা পাই তো আমরা জমিদার, ঠিক না? 1 কাঠা পাই আর 2 কাঠা পাই। জমিদার কাঠটা পায়া, মা বাবারটা পায়া, ঠিক না? মা বাবা যদি যৌবন বিলীন না করতো তো যুবক কোনোদিন যৌবন চোখে দেখতো না। কসম খোদা, কোন মা বাবা যদি নিজের যৌবনকে বিলীন না করতেন তাহলে কোন যুবকের যৌবন পাওয়ার সুযোগ ছিল না। সাহাবী রসুলের কথা আল্লাহর রসুল সত্যায়িত করছেন। ওইদিকে যাওয়া যাবে না। বিদায় আমার কথা শুরু, নিজেকে দামি বানাইতে হবে আল্লাহর কাছে, দুনিয়াতে না। নিজেকে দামি বানানোর জন্য আল্লাহর কাছে কোনো সোসাইটির প্রয়োজন নাই। কোন সোসাইটির প্রয়োজন যদি হইতো তো দুনিয়ার সবচেয়ে উত্তম জায়গা মক্কা। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। মক্কার চেয়ে কোনো উত্তম জায়গা নেই। জিবরিল আলাইহিস সালাম নিজে বলছেন, কাল্লাতুল আরদা কুল্লা মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা। সারা দুনিয়ার জমিন ছাইনা দেখছি, মক্কার চেয়ে উত্তম কোন জমিন পাই নাই। আর হইতেও পারে না, নাইলে আল্লাহর ঘর ওইখানে। তাইলে মক্কার মানুষগুলোই দামি হতো। সোসাইটি মানুষকে দামি করে না। বংশ যদি মানুষকে দামি করত তাইলে কুরাইশি কোনোদিন জাহান্নামে যেত না। আবু জাহেল ও কুরাইশি, আবু লাহাব ও কুরাইশি, উতবাও কুরাইশি, সাইবাও কুরাইশি। যদি সম্পর্কই মানুষকে দামি করত তাহলে আবু তালেব কোনোদিন জাহান্নামে যেত না। আবু তালেবের কবর আমাকে কাঁদাইতো না, দুঃখে কাঁদাইতো না আবু তালেবের কবর।
হ্যাঁ, প্রত্যেকবার মক্কায় গেলেই দেখা হয়। আমি চিনি আবু তালেবের কবর কার পাশে, কোন জায়গায়। যেই কবরস্থানকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু ওলামা একমত হবে আবু তালেব আল্লাহর কাছে দামি না, সে জান্নাতে যাবে না, চিরদিনই তাকে জাহান্নামে থাকতে হবে। সত্য তো?